অনেক দিন পর আমার বাবার বাড়িতে আমার মামি, মামা, মামাতো ভাই বোন সবাই একসাথে অনেক দিন পরে আসছে। তো এটা হচ্ছে ২ দিন আগের ভিডিও, আমি এডিট করতে পারিনি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর আমিও। আমার নানি আগের দিনে রাতে চলে এসেছিল। আর আমরা তো এসেছিলাম ১ সপ্তাহ আগে। তো সকালে উঠে আমার নানি আর আমি রান্না করতে লেগে গেছি। তো একটা মুরগির মাংস আমি রান্না করেছি, সবগুলোই আমার নানি রান্না করেছে। তো রান্নার মধ্যে ছিল হচ্ছে গরুর মাংস, মুরগির মাংস, ব্রয়লার মুরগির মাংস, তারপরে হচ্ছে আমার আম্মু যেই মুরগিগুলো পালন করেছিল বাড়িতে, যারা আমার ভিডিও দেখেন তারা বলতে পারবেন। তো সেই মুরগিটাও রান্না করা হয়েছিল। আর এদিকে পোলাও রান্না করা হবে। পোলাওয়ের সাথে গাজর দিলে কিন্তু একটু বেশিই ভালো লাগে, এই জন্য কালারটাও কিন্তু অনেক সুন্দর আসে। আর এদিকে লাচ্চা ভেজে নেওয়া হচ্ছিল, লাচ্চা রান্না করা হবে। এটা হচ্ছে ব্রয়লার মুরগির মাংস, আর সাথে মাছ ভাজি করা হবে আর চচ্চড়িও করা হবে। আমার মামা মামিরা বিশেষ করে চচ্চড়ি পছন্দ করে বেশি। আর এদিকে লাচ্চা রান্না করাও হয়ে গেছে। আর সূর্যটা এত পরিমাণ তেতে আছে, সূর্য মামার যে কেমন রাগ হয়েছে জানি না কেন। তো আমার এত পরিমাণ গরম লাগছিল, আর সেদিন ছিল এত পরিমাণ গরম যে অসহ্যকর, একটা গাছের পাতাও নড়েনি, একদমই কোনো বাতাসও ছিল না। তো আমি রান্না করছিলাম আর আমার নানির সাথে আমি একটু ইয়ার্কি করছিলাম যে আমার তরকারির কালারটা একটু বেশি ভালো আসছে। তো আমার নানিও একটু হাসাহাসি করছিল। তো যাই হোক, আমার নানির সাথে কিন্তু আমি অনেক ইয়ার্কিও করি। আর আলু ছাড়া তরকারিতে একদম ভালো লাগে না, গরুর মাংসতে একটু আলু ছাড়া কি চলে? এজন্য আমি একটু কয়েকটা আলু দিয়ে দিয়েছি। আর এই মুরগিতে কোনোই আলু দেওয়া হয়নি। সব কিছু মিলিয়ে দিনটা অসাধারণ কেটেছে, কিন্তু গরমের কারণে একটু অশান্তি লেগেছে, কারণ গরমের কারণে কোথাও গিয়ে একদমই শান্তি পাওয়া যায় না। এটা হচ্ছে মুরগির মাংস আর এটা হচ্ছে পোলাও, এগুলো সব কিছু আমি একে একে দেখাচ্ছিলাম। গরুর মাংস ভুনা করা হয়েছে, আর শেষে ছিল ডাটির চচ্চড়ি। ডাটি বলতে সজনে ডাঁটা, আপনারা যেভাবে চিনেন, আমাদের গ্রামের ভাষায় ওটাকে ডাটি বলা হয়। শসা, তারপরে হচ্ছে লেবু, সবগুলো একসাথে কেটে রেখেছিলাম। মানে মামনিরা আসার আগ দিয়ে আমরা সব কিছু রেডি করে রেখেছিলাম। আম্মু শোকেস থেকে থালা বাসন বের করছিল। আর দেখেন কত যত্ন করে আমার ছোটোবেলার এইগুলো দেখেন সাজিয়ে রেখেছে শোকেস ভর্তি করে। ছোটোবেলার খেলার জিনিসপত্র আমার বোনের, তারপরে হচ্ছে আমার মেয়েটা সারাদিনই নিতে চায় ওগুলো। তো যাই হোক, এদিকে দেখেন এসে গেছে সবাই মিলে অনেকক্ষণ পরে। তারা কোনোভাবেই একসাথে বের হলে কোনোভাবে আগে কোথাও যেতে পারে না, রেডি হতে হতে কিছুই করে না, বোরকা পরে এসেছে দেখেন। তারপরেও তাদের বের হতে এত সময় লেগে যায়। আর আমাদের পিচ্চিটা দেখেন মুখটা চকলেট খেয়ে কী অবস্থা করেছে। তো আমার মেয়ে খেলার সাথী পেয়ে কিন্তু ভীষণ খুশি, কিন্তু মারধরও করছিল সবাইকে। আসলে অনেক দিন থেকেই আমার মামা মামিরা আমাদের বাসায় আসেনি, কারণ হচ্ছে আমার মামাতো ভাই পড়াশোনার কারণে রাজশাহীতে যখন ছিল তখন আমার নানি, তারপর আমার মামনিরা সবাই ওখানে যেয়ে থাকতো। তারপর আমার নানি যখন বাসায় আসতো তাহলে মামনিরা যেত, মামনিরা থাকলে আমার নানি বাসায় থাকতো, এরকম একটা অবস্থা। এজন্য 1 বছর 1.5 বছর চলে গেছে, কোনোভাবেই কেউ আসতে পারেনি। আর এইদিকে আমার নানু অনেক বছর পর এসেছে। আর আমার মামাতো বোনটা এত পরিমাণ সাজুগুজু করতে পছন্দ করে, আমি ভিডিও করছিলাম, সে একটু করে পোজ দিচ্ছিল। আর লিপস্টিক দিয়েছে বলে সে খুবই সাবধানতা অবলম্বন করে খাচ্ছে। তো যাই হোক, সবাই মিলে খেতে বসেছে। আর আমি খাচ্ছি, দেখেন এত পরিমাণ গরম লেগেছে চুলার কাছে থেকে আমাকে। আর দেখেন একটা তরকারি রান্না করতে করতে আমি একদম পেরেশান হয়ে গেছি। আর হচ্ছে এই তো সজনে ডাঁটার চচ্চড়ি, আমি মাংস একদমই খাইনি, সজনে ডাঁটার চচ্চড়ি নিয়ে বসেছি। তো গরমের জ্বালায় আমি চলে এসেছি আমার বরের সাথে রাতের বেলায়। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।